কুড়মালি শ্রাদ্ধ তোমরা কিভাবে করবে সেই সম্পূর্ণ পদ্ধতি কুড়মি সমাজ থেকে যে অজিত বাবু এসেছিলেন আজকে সেই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং কিভাবে কুড়মালি শ্রাদ্ধ করবে তার সম্পূর্ণ প্রসেসটা আমি তুলে ধরবো। তো তোমরা চলো দেখতে থাকো। প্রথমে আমাদের এখানে গোবর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তারপরে আমাদের সিঁদুর দিতে হয়, তারপরে তুলসা পাতা দিতে হয়, তারপরে বেলপাতা ফুল দিতে হয়, তারপরে আতপ চাল দুর্গা ঘাস দিতে হয়, তারপরে ভোগ দিতে হয়, তারপরে আমাদের বাকি সব যা কিছু বলার সেগুলা সব কিছু বলতে হয়। এখানে কবার যে ফুল দিতে দেখা যাচ্ছে এখানে ওই যে দেওয়া আছে কবার দিতে হয় এখানে বিনামূল্যে 3 বার আর বাহারে 3 বার। আর তারপরে জল দিয়ে বেল ফুলে দো 3 বার দাও। ওইটা ভোগটা তো ভোগটা একেবারে দে তাহলে হাতে পড়লো একেবারে হাতে নিয়ে দু ঘাস চলো বলবে জড়ত করা। হ্যাঁ, হে জাহির মাই, আজ 10 দিন হলো আমার জন্মদাতা বাবা নশ্বর দেহ পরিত্যাগ করে তোমার আশ্রয়ে ছিল আশ্রিত। তুমি তোমার কোলে আশ্রয় দিয়েছিলে তাকে। তোমার প্রতি আমার কাতর অনুরোধ, আগামীকাল কামান ক্রিয়া অনুষ্ঠানে পিড়িপাড়া পর্যন্ত বাবাকে তুমি তোমার কোলে রাখো। তোমার কাছে আমার প্রার্থনা, বাবাকে তুমি অনন্ত লোকে যাবার ব্যবস্থা করো। হে জাহির মাই, তোমার চরণে শতকোটি প্রণাম। মারালা হে আদি শক্তি বুড়া বাবা, আজ 10 দিন হলো আমার জন্মদাতা বাবা জাগতিক নিয়মে চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছেন মহাশূন্যে মহাকালের পথে। তোমার কাছে আমার কাতর প্রার্থনা, আমার বাবা যেন অনন্ত মহাশক্তি লাভ করে। হে বুড়া বাবা সদাশিব, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। হে পরমারাধ্য সত্য প্রতীক ধরম ঠাকুর সূর্যদেব, আজ 10 দিন হলো আমার জন্মদাতা বাবা পার্থিব মায়াজাল ছিন্ন করে চলে গেছেন অনন্ত লোকে শোকাহত হৃদয়ে। তোমার কাছে আমার প্রার্থনা, তাকে তুমি আশ্রয় দাও অনন্ত লোকে। হে ধরম ঠাকুর, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। হে গরম ঠাকুর, আজ 10 দিন হলো আমার জন্মদাতা
বাবা জাগতিক নিয়মে নশ্বর দেহ পরিত্যাগ করে চলে গেছেন মহাকালের পথে। আজ ঘাট স্নানের দিন। ঘাট স্নানের আগে তোমার কাছে প্রার্থনা জানাই, অনন্ত লোকে যাবার জন্য আমার বাবার রাস্তা তুমি পরিষ্কার করে দাও। হে গরম ঠাকুর, তোমার চরণে শতকোটি প্রণাম। ওইটাই দাও, ওইটাই। ভোগ দাও, দাও, প্রণাম করো। আগে এইখানে দিবি। দা এইখানে আগে দাও, তারপরে এই তিনটে দাও। জল দাও আর হাঁটো গাড়ি প্রণাম করো। গঙ্গা, সরস্বতী, জগন্নাথা, দামোদর, অজয়, কৃষ্ণা, গোদাবরী, সোন, নর্মদা, ব্রহ্মপুত্র, গৌরাক্ষী, লাড়ুকাছু, কটক, কুমারী, বৈতরণী, আরো যতে সংসারে নদী নালা, বাঁধ পুকুর সভেতীর্থকে নাহর করি জানাও হন পহরা সভে আপন আপন সুদ সূচি পানি ধারা এই শুনে এহে পুণ্য সরোবরে শহরি রহা পহরা কর পানি ধারায় নাহান করি শুনে আমাদের মনের মন হাতের মন ভয়কে ভূদার ছুটি হয়। হে পানিমায় কাঁচ পুরম সিন্ধু কাবেরী গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সুবর্ণাখা দামোদর অজয় কৃষ্ণা গোদাবরী সোন নর্মদা ব্রহ্মপুত্র গৌরাক্ষী লাড়ুকাছু কটক কুমারী বৈতরণী আরো যত সংসারে নদী নালা বাঁধ পুকুর সভে তীর্থকে নেহর করি ক্ষণকালের জন্য এহে শূন্য সরোবরে হরি রহা পহরা কর পানি ধারায় নাহান করি খুনে আমাদের মনের মূল একেক মূল যতেক নিয়র ভয়কে সুদার ছুটি হোক। হে পানিমাই কাঁচ পুরম সিন্ধু কাবেরী গঙ্গা যমুনা সরস্বতী সুবর্ণাখা দামোদর অজয় কৃষ্ণা গোদাবরী সোন নর্মদা বৈতরণী আরো যত সংসারে নদী নালা বাঁধ পুকুর সভে তীর্থকে নেহর করি ক্ষণকালের জন্য এহে পুণ্য সরোবরে গহরি রহা পহরা কর পানি ধারায় নাহান করি ক্ষণে আমাদের মনের মূল হাতেক মূল যতেক নিয়র ধৈকে সুদ আর ছুটি হও। তিনবার জল শিক্ষা নিয়ে আর ডুব জল ঢুকিয়ে ফাবড়ান দিচ্ছ কি করে। ঘাটের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর যেটা আছে যে ব্যাপারটা হচ্ছে যে ঘাটের কাজ শেষ হওয়ার পরে এবার চলুন যেটা আমাদের বুড়া বাবা আছে মানে কুর্মীদের সেই বুড়া বাবার মানে স্মরণ করে সেখানে প্রদক্ষিণ করি এবং সেখানে কি সব হচ্ছে না হচ্ছে সেটা তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে থাকো।
এরপরে যে দুয়ারে কিভাবে আর কি পা ধোয়ার একটা প্রক্রিয়া থাকে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। দুয়ারে যে কি সিনটা হয় মানে আর কি ঘাট উঠার পরে যে দুয়ারে সামাবে সেইখানটা। বেজাছি একমাত্র ওকে মামা মাসিদের বড়